আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা সুন্দর মিনি ব্লগ শেয়ার করব। তো এটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য। তো এইটা হচ্ছে আমার মামার বাড়ির গ্রাম, এটা নাম হচ্ছে শরীয়তপুর ডোমসার। তো এইখানে আমার মামাতো ভাইয়ের নাতিপুতিরাও আছে, এই যে দেখেন নাতিপুতিরা আছে, মামাতো ভাইয়ের বউরা আছে, আমিও আছি। তো আমরা বিকালবেলা একটু এই জায়গাটায় ঘুরতে আসছিলাম। তো ঘুরতে আসতে আসতে আমরা বিভিন্ন ধরনের গল্পগুজব করছিলাম, কথাবার্তা বলছিলাম, আর যে যার মতো করে শাক তুলছিলাম। এখানে পাট শাক আছে, তারপরে সেচি শাক আছে, বিভিন্ন ধরনের শাক আছে। সবাই মানে এত সুন্দর শাকগুলোর লোভ সামলাতে পারতেছিলাম না, সবাই আসলে যে যার মতো করে শাক তুলতেছিলাম। তো এই পাট শাকের মধ্যে যখন হাত দিছে, পিছনে দেখেন আরেকজন আছে, হাত দিছে, তখন এই ক্ষেতের মালিক যে পিছন থেকে চিল্লাইতেছে, এই শাক তুলো না, শাক তুলো না। তো আমি আবার বলতেছিলাম যে শাক আর তুলতে তো নিষেধ করতেছে, তো শাক তুলে তো চিল্লাচিল্লি করতেছে। তো আমার ভাইয়ের বউটা বলতেছে যে আরে ও চিল্লাচিল্লি করলে কী হয়েছে, ও চিল্লাচিল্লির দাম দেখে, কারণ ও একটা বাচ্চা ছেলের মতো ছিল, তো এই জন্য বলতেছিল এই কথা আর কি। তো এত সুন্দর একটা আকাশ, এত সুন্দর একটা পরিবেশ, আসলে একদিন মাত্র বা 1 ঘন্টার মতো ছিলাম আমরা এখানে, সত্যি খুব মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর পরিবেশটা, এত ভালো লাগছে, এটা আসলে বুঝাইতে পারবো না যে এত সুন্দর একটা জায়গা এবং এত ভালো লাগছিল আমাদেরকে। একদম শোষো শোষো বাতাস আসতেছিল বিকেলবেলা, পরন্ত বিকেলবেলা, অন্যরকম একটা অনুভূতি ছিল, অন্যরকম একটা ফিলিং ছিল, অন্যরকম একটা আনন্দ ছিল। বিশেষ করে আমাকে এই গ্রামের যে দৃশ্যগুলা দেখেন, মাইলের পর মাইল যে সবুজ, এই জিনিসটা আমাকে বেশি আকর্ষণ করছে, এবং আকাশের যে নানা ধরনের কালার, এই জিনিসটা আমাকে বেশি আকর্ষণ করছে। আমি একদম বাচ্চাদের মতো হয়ে গেছিলাম এই জায়গাটায়, বাচ্চাদের মতো আমি দৌড়াদৌড়ি লাফালাফি করতেছিলাম, আর এই সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম, আর সবাই চিল্লা চিল্লে বলতেছিলাম দেখো দেখো কী সুন্দর কী সুন্দর। ওরা অবশ্য আমার এই চিল্লাচিল্লিটা তেমন একটা পাত্তা দেয় না। দেখেন কী সুন্দর আকাশটা, কাছ থেকে, এটা তো ইয়ের মধ্যে ব্লগ বা ভিডিওর মধ্যে দেখতেছেন, কাছ থেকে দেখলে আপনি মানে চোখ ফিরাতে পারবেন না, এত সুন্দর দৃশ্য, আর এত সুন্দর ভালো লাগছিল, ফিরাতে পারবেন না চোখ। যাই হোক, আজকে এই পর্যন্ত।